বিবাহের আগে প্রেম ভালোবাসার ট্রেনিং যারা দেয়, এই যে নায়ক নায়িকা, বিভিন্ন রকমের অ্যাক্টররা, এরা সারাদিন অভিনয় করে আপনাদেরকে শিখায়। কি শিখায়? প্রেম শিখায়। কি প্রেম শিখায়? প্রেম শিখায় যে প্রেমের জন্য জীবন দিয়ে ফেলতে হবে। কি ফেলতে হবে? জীবন দিয়ে ফেলতে হবে। বাপ মা নারাজ, সমাজ মানে না, মুরব্বীরা বাধা দেয়, বাধা দেয়, তুমি হেতার হাত ধরে চলে যাও, মায়ের খাও, পিঠা খাও, ভূত হয়ে যাও, তারপরও হেতার কথাই বলো। এগুলো না শিখায়? নাটক, সিনেমা, নোবেল, উপন্যাস যা আছে সবগুলোর মূল কথা হলো তুমি প্রেম করতে করতে জীবন একেবারে পুরাটা শহীদ হয়ে যাও, শেষ করে ফেলো, শয়তানের রাস্তায় শহীদ হয়ে যাও। নাম দিছে ভালোবাসা, নাম হয়েছে কি? ভালোবাসা। এরা ভালোবাসা শিখায়, এবং ভালোবাসার যে শিক্ষক, হ্যাঁ, প্রেম, ভক্তি, ভালোবাসা, মহব্বতের যে শিক্ষক, এই শিক্ষক হলো কারা? এই নায়ক নায়িকা, উপন্যাসিক, যারা এইসব উপন্যাস লেখে, ওনারা যুবকদেরকে প্রেম শিখায়, প্রেমের ট্রেনিং দেয়। ঠিক না? শিষ্যের কি অবস্থা হবে ওস্তাদ দেখলে বোঝা যায়। ঠিক না? এবার আসুন ওস্তাদের হাল একটু দেখি কি হাল। এই যত নায়ক নায়িকা আছে, যত অভিনেতা আছে, তাদের প্রতি সম্মান রেখেই বলছি, বড় অংশ, সবার কথা না, বেশিরভাগদের অবস্থা হলো কয়দিন পর পরই পত্রিকায় দেখা যায় যে বিয়ে করছে। শুধু বিয়ে করছে না, বিয়ের নম্বর সহ উল্লেখ থাকে, এত নম্বর বিয়ে হয়েছে। ঠিক না বে ঠিক? এক একটা বিয়েতে কোটি কোটি টাকা খরচ করে বিশাল জাঁকজমকপূর্ণ বিয়ে হয়, কয়দিন পরে দেখা যায় ভেঙে যায়, আরেকটা করে, তাই না? এত ভালোবাসাবাসি আপনি শিখাইলেন, আর আপনি নিজেই 2 দিন পর পর দেখা যায় ভালোবাসা ভেঙে যায়। এটা কি আসল ভালোবাসা না 2 নম্বর? এটা টোকা দিয়ে বলে গেল জিনিসটা 2 নম্বর। এই ভালোবাসা কয় নম্বর ভালোবাসা? 2 নম্বর ভালোবাসা। আর আমি সব সময় বলি, যারা একটু বয়সে মুরব্বী আছেন, চাচা মিয়ারা আছেন, একটু খোঁজ খবর নেন তো, চাচির সাথে চাচার সম্পর্কটা, ওই যে কি গুলো জানি আঠা আছে না, সুপার গুলো, সুপার গুলোর চাইতে বেশি চাচার সাথে চাচির সম্পর্কটা বসে গেছে। আপনি কেরাম দিটাই নাও, সম্পর্ক ভাঙতে পারবেন না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এই সমস্ত ওই আপনাদের মতো এই সমস্ত ইটিশ পিটিশ মার্কা প্রেম প্রীতি আর এই সমস্ত অবৈধ সম্পর্ক আর আল্লাহর আরশ কাঁপানো হারাম কাজ তারা কখনো করেন নাই। যৌবনকালটাকে ধরে রাখছেন, ভালোবাসার সময় আসবে, বৈধ জায়গা আসবে, সেই জায়গায় মন ঢেলে ভালোবেসেন, সেই ভালোবাসা হবে আসল ভালোবাসা, আর বাকিগুলো হবে নকল, ভেজাল। ভেজাল জিনিস কি বেশি দিন টিকে ভাই? যত বিবাহ বহির্ভূত প্রেম আছে, এগুলো সব মেড ইন চায়না। এগুলো সব কি রে ভাই? মেড ইন চায়না। আর বিবাহ এর পরে যে প্রেম হয় স্বামীর সাথে স্ত্রীর, সেটা হয়, সেটা হলো মেড ইন জান্নাহ। সেটা কোথাকার তৈরি ভাই? জান্নাতের তৈরি। শুরু হয়েছে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। ঠিক না ভাই? ঠিক। ও ভাই, এই জন্য প্রেম ভালোবাসার যত গান আছে, গান, কাজী ইব্রাহিম সাহেব বলতেন প্রায় যে ভালোবাসার প্রেমের যত গান আছে শুনবেন, এই গানগুলা সবগুলা দেখবেন কথা প্রায় ঘুরে ফিরে কাছাকাছি। কি? জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, আমি শেষ হয়ে যাবে, মরে যাবো, বাঁচাতে পারবে না কেউ, তুই আসলে ধ্বংস হয়ে যাবি। ঠিক না ভাই? ঠিক। ওই কপাল পোড়া হারাম পথে যখন পা যায়, পা দেয়, অবৈধ জায়গায় যখন শান্তি খোঁজার চেষ্টা করে, সুখ খোঁজার চেষ্টা করে, প্রথম প্রথম একটু ভালো লাগে, এরপরে আস্তে আস্তে আসলেই জ্বালা পোড়া শুরু হয়। ঠিক না বে ঠিক? এবং এই জ্বালা পোড়া তাদের জীবনকে জীবন্ত জাহান্নামে পরিণত করে দেয়। এই যে এখন সমাজে দাম্পত্য কলহ বাড়ছে, ঘরে ঘরে অশান্তি, স্বামীর সাথে স্ত্রীর বনিবনা নাই। ঠিক না বে ঠিক? বাইরে এসে খুব ভদ্র সাজেন, ফিটফাট সাজেন, বাসায় কলার ধরে বউ, আর বউর সায়ের আসল ধরে আপনি টানাটানি, মারামারি, কামড়া কামড়ি করে বাইরে আসেন, ভদ্রলোক সাজেন, ভিতরে কিন্তু যুদ্ধ চলে। ঠিক না বে ঠিক? কারণ একটাই, কেউই পিওর না, সব ভেজাল, নকল জিনিস হচ্ছে মেড ইন চায়না, টিকে না, কাজ দেয় না। বুঝেন নাই কথা? স্বামীরও চরিত্রের ঠিক নাই হয়তো, আল্লাহ মাফ করুক, স্ত্রীর হয়তো চরিত্রের ঠিক নাই। ফেসবুকে ইটিশ পিটিশ সবাই যার যার জায়গা মতো হয়তো করছে, সবার কথা বলছি না, যারা আল্লাহর নাফরমানিতে আছে তাদের কথা। ভাইরা আমার, তো প্রেমের গানগুলা সবগুলা এরকম কেন?
যে জ্বলে গেলাম রে, পুড়ে গেলাম রে, মরে যাব, শেষ হয়ে যাব, বাঁচাতে পারবে না কেউ, আমি জীবন দিয়ে দিলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার বুক শেষ, ফাইটা যায়, ওই যে কি বলে ফাইটা যায়, আউযুবিল্লাহ ফাইটা যায়, আসলে ফাইটা যায়, ওর বুক তো শান্তি নেই তো। আর যেই লোক, যে যুবক নিজের যৌবন কালকে ধরে রেখেছে সময়ের জন্য, যে বিবাহটা ইনশাআল্লাহ একদিন হবে, আল্লাহ চাহেন তো, আমার জোড়া তো আল্লাহ রাখছে, অপেক্ষা করি, সকল ভালোবাসা উজাড় করে দিব সেই স্ত্রীকে। যদি একজন সতী জীবন সঙ্গিনী কষ্টে মষ্টে পাওয়া যায়, সে জীবন সঙ্গিনী যে ভালোবাসা দিবে, আপনি যে ভালোবাসা তাকে দিবেন, এটা হলো মেড ইন জান্নাহ, একেবারে পিওর ভালোবাসা। হাতে গোনা দু চারটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসার মধ্যে আল্লাহ তাআলা এমন সুখ দিবেন, এমন সম্প্রীতি দিবেন, যে সুপারগুলোর মতো ভালোবাসা লাগবে, এটাকে টাইনাও ছুটানো যাবে না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন তো, আপনাদের মতো যৌবনকালে জোয়ান বয়সে কয়টা ইটিস পিটিস করছে? বেশিরভাগ মুরব্বীদের দেখবেন একটাও নাই। ওই বাচ্চাটার দিকে তাকায় রয়েছে, বিয়ে দিছে সময় মতো, তারপরে ভালো যা বাসার বাড়ছে, পিওরটা বাড়ছে, এই জন্য সম্পর্ক ভালো হয়েছে। যারা যৌবনকালে হারাম সম্পর্ক করে চরিত্রকে নষ্ট করে ফেলবেন, যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, দাম্পত্য জীবনে, বিয়ের পরের জীবনে সুখ শান্তিকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন, নিশ্চিত জেনে রাখেন। কারণ এই যৌবনের যে নেয়ামত, এটাকে আপনি নষ্ট করেছেন, এটা দিয়ে আপনি সুখ আর পেতে পারেন না। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ কারো প্রতি রহম করলে ভিন্ন কথা, বিচ্ছিন্ন বিষয়।